বর্তমান সময়ে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতেছি, আপনারা যারা ফেসবুক আইডি ব্যবহার করেন আপনাদের ম্যাক্সিমাম ফেসবুক আইডিটি কিন্তু লক হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা বিভিন্ন গেম আইডি কিনেন বা গেম আইডি ব্যবহার করেন। তো অনেক সময় গেম আইডি কেনার পরে বা ব্যবহার করার সাথে আমরা কি করি, আমাদের ফেসবুকের জিমেল, পাসওয়ার্ড অথবা নাম্বার চেঞ্জ করি। আপনারা অনেকে কিন্তু 2 ফ্যাক্টর অন অফ করে থাকি। সেক্ষেত্রে সিকিউরিটির পারপাসে ফেসবুক থেকে কিন্তু আইডিটি লক করে দেওয়া হয়। আর তাই আপনারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন আনলক করার জন্য। বেশ কয়েকদিন আগে, অলমোস্ট 1 মাস আগে আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছিলাম লক আইডি আনলক করার, যেটা দেখে 90% মানুষ আনলক করতে পারছে এবং 10% মানুষ আনলক করতে পারেনি। একটা ভিডিও যে 100% কাজ করবে বিষয়টা এরকম না। আমাদের কাজ হচ্ছে আপিল করা, আর আনলক করে দেওয়ার কাজ হচ্ছে ফেসবুকের। তো সবারই ক্ষেত্রে যে ওই 3টা আপিলই কাজ করবে বিষয়টা এরকম না। আর তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 5টা ইফেক্টিভ আপিল দেখাবো, যেগুলো করার পর আমি 99% গ্যারান্টি দিব আপনার আইডি আপনি অবশ্যই আনলক করতে পারবেন। তো এই জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলেই আপনার লক হওয়া আইডিটা কিন্তু আপনি ফ্রিতেই আনলক করতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক, লেটস চেক ইট আউট। ওকে, আপিল করার জন্য অ্যাট ফার্স্ট আপনার ওই আইডিটা যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করবেন। তো সেক্ষেত্রে আমি প্রেফার করবো আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে আইডিটা লগ ইন করবেন। তো আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে অলরেডি একটি লগ আইডি লগ ইন করে রেখেছি। তো যদি আমি এখানে গেট স্টার্টে ক্লিক করি, দেখুন তারপর নেক্সটে ক্লিক করলে এখানে একটা অপশন আসবে কনফার্ম ইউর আইডেন্টিটি। বাট এই আইডিটা যার, মানে এই আইডিটা একটা ক্লায়েন্টের, আমার তার কোনো আইডেন্টিটি ডকুমেন্ট নাই। তো ডকুমেন্ট যেহেতু নয়, সেক্ষেত্রে আপিল ছাড়া আইডি রিকভারির কোনো ওয়ে নেই। সেক্ষেত্রে কিন্তু এখানে নাম্বারের মাধ্যমে অথবা জিমেলের মাধ্যমে কোড অপশন এনে অথবা আদার্স কোনো অপশন এনে আইডিটা আনলক করতে হবে। তো আপিল করার পরে আপনি মূলত সেই অপশনগুলো পাবেন। আজকের ভিডিওতে কিন্তু আমি ইফেক্টিভ আপিলগুলো করব। তো অবশ্যই আপনারাও সেমভাবে কাজ করলে আপনার আইডি আনলক হবেই হবে। তো এই জন্য অ্যাট ফার্স্ট আপনি এখানে একটা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নেওয়ার পর এখানে লিখে সার্চ দিবেন ফেসবুক ফিডব্যাক। লিখে সার্চ দিলে সবার উপরে এরকম একটি লিঙ্ক আসবে, গিভ আস ফিডব্যাক অ্যাবাউট এ ফেসবুক ফিচার। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। দেন এখানে একটা অপশন পাবেন প্রোডাক্ট অর ফিচার। জাস্ট এখানে ক্লিক করে লগ ইনে ক্লিক করবেন। দেন এখানে ইউর ফিডব্যাকের জায়গায় একটা টেক্সট আপনাকে লিখতে হবে। তো কোনটা লিখবেন আমি আমার এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে কপি করে নিতে পারবেন। অথবা আপনারা যদি আমার থেকে ভালো লিখতে পারেন তাহলে সেটা লিখে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট কপি করব। তার আগে আরেকটা জিনিস বলে রাখি, এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা লেখার পরে এখানে ফুল নেমের জায়গায় আপনার আইডির নামটা দিবেন। মানে যদি আপনার আইডির নাম বাংলায় হয় বাংলায় দিবেন, ইংলিশে হলে ইংলিশে দিবেন। অর্থাৎ আইডির যে নামটা থাকবে সেই নামটা এখানে দিয়ে দিবেন। তারপর যদি আইডিতে জিমেল অ্যাড থাকে জিমেল দিবেন, নাম্বার অ্যাড থাকলে নাম্বারও দিয়ে দিবেন। আর যদি জিমেল অ্যাড না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। আর যদি বার্থডেটা আপনার মনে থাকে তাহলে বার্থডেটাও এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি সম্পূর্ণ টেক্সটটা এখন কপি করব। কপি করার পর এখন আমি সরাসরি আবার গুগল ক্রোম ব্রাউজারে এখানে চলে আসবো। আসার পর ইউর ফিডব্যাকের জায়গায় এটা পেস্ট করে দিব। দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসলে সেন্ড একটা অপশন পাবো, এখানে ক্লিক করে এটা সেন্ড করে দিব। তো এইগুলো নাম্বার 1 আপিল। দেন আবার একটা নিউ ট্যাব নিব। তো নিউ ট্যাব নেওয়ার পর এখানে লিখে সার্চ দিব ফেসবুক হেল্প সেন্টার। অবশ্যই যেভাবে কাজগুলো করতেছি একটু মনোযোগ সহকারে দেখবেন। তারপর এখানে পাবেন হেল্প সেন্টার ফেসবুক। জাস্ট এখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে ডান পাশে পাবেন তিলেন মেনু, এখানে ক্লিক করবেন। তারপর এখানে ম্যানেজিং ইউর অ্যাকাউন্ট এই অপশনটা ক্লিক করবেন। দেন এখানে পাবেন অ্যাকাউন্ট সেটিংস, এখানে ক্লিক করবেন। দেন একটু স্ক্রল করে নিচে আসলে একটা অপশন পাবেন ইউর প্রোফাইল, এখানে ক্লিক করে দিবেন। দেন একটু স্ক্রল করে নিচে আসলে ফিক্স এ প্রবলেম, এখানে ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল করে নিচে আসলে একেবারে লাস্ট অপশনটা সিলেক্ট করবেন, যে আই কান্ট ফাইন্ড এই অপশনটা ক্লিক করবেন। করার পরে স্ক্রল করে নিচে আসলে একটা অপশন পাবেন ওয়াজ দিস হেল্পফুল, এখানে নোতে ক্লিক করে দ্য সলিউশন ডাজন্ট ওয়ার্ক, জাস্ট এই অপশনটা ক্লিক করবেন। তারপরে যে টেক্সটটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে। তো এখানে অনেক সময় দেখা যায় যে সম্পূর্ণ টেক্সটটা নিবে না নিলে এখানে নাম্বারটা কেটে দিবেন। যদি জিমেল আইডি থাকে তাহলে জিমেল আইডিটা দিয়ে দিবেন জাস্ট। তারপরে সাবমিটে ক্লিক করে দিবেন। এইগুলো 2টা আপিল। দেন 3 নম্বর আপিলটা করার জন্য আবার এখানে নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নেওয়ার পর এখানে লিখবেন আই ক্যান নট লগ ইন ইনটু ফেসবুক। এই যে এটা লেখার পরে দেখবেন এখানে রিকভার ইউর অ্যাকাউন্ট এরকম একটি লিঙ্ক চলে আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে একটা অপশন আপনি এখানে পেয়ে যাবেন ওয়াজ দিস হেল্পফুল। দেন নোতে ক্লিক করবেন। তারপর দ্য সলিউশন ডাজন্ট ওয়ার্ক এই অপশনটা ক্লিক করে দিবেন। তারপর সেমভাবে সেম টেক্সটে আবার এখানে পেস্ট করে সাবমিটে ক্লিক করে দিবেন। এইগুলো 3টা আপিল। দেন এখন 4 নম্বর আপিলটা আপনাকে করতে হবে। এই জন্য আবার আপনি একটা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নেওয়ার পরে এখন যে কাজটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি স্ক্রল করে নিচে আসলে একটা অপশন পাবো, এই যে দেখুন এখানে একটা লিঙ্ক আছে। এই লিঙ্কটাও কিন্তু আমি আমার ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো। অবশ্যই সম্পূর্ণ বিষয়গুলো পিন কমেন্টে দিয়ে রাখবো, যেগুলো আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি। এই যে জাস্ট এখানে কপিতে ক্লিক করে দেবো। এই যে দেখুন আমি এখানে যে 3টা আপিল করছি ফেসবুক ফিডব্যাক,
ফেসবুক হেল্প সেন্টার, আই ক্যান্ট লগ ইন ইন্টু ফেসবুক, এই তিনটাও কিন্তু আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এটা দেখে দেখেও করতে পারবেন। তো লিঙ্কটা কপি করলাম, কপি করার পর এখন এখানে এই লিঙ্কটা পেস্ট করে দিব। একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি আপিলগুলো করবেন অবশ্যই আপনার ফেসবুক আইডিটা যাতে লগ ইন থাকে, নয়তো কিন্তু আপিলগুলো কাজ করবে না। তো দেখুন আমি লিঙ্কটা পেস্ট করার পর একটা ফর্ম এখানে ওপেন হলো। তো সাবজেক্টে লিখবেন মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন লক, প্লিজ আনলক ইট। ঠিক আছে, জাস্ট এটা লিখবেন, অথবা মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন লক, মাই অ্যাকাউন্ট লক, এটা লিখলেই হবে। তারপর এখানে ডেসক্রিপশন অফ দ্য ইস্যু, এই যে ডেসক্রিপশন অফ দ্য ইস্যু এই অপশনের জায়গায় কী করবেন, এই যে টেক্সটটা উপরে যে টেক্সটটা আপনি লিখবেন বা কপি করবেন সেটাই এখানে জাস্ট সেমভাবে পেস্ট করে দিবেন। তো আমি জাস্ট সেমভাবে পেস্ট করে দিব, পেস্ট করে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে একটা অপশন আছে স্ক্রিনশট, আপনি চাইলে যে কোনো একটা স্ক্রিনশট এখানে শেয়ার করতে পারবেন। তো কী স্ক্রিনশট দিবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমি দেখুন যে কনফার্মের আইডেন্টিটি, এটা হচ্ছে আমার প্রবলেম। এই প্রবলেমের জায়গায় এই কনফার্মের আইডেন্টিটির জায়গায় আমি এখানে নাম্বারের কোড অপশন অথবা জিমেলের কোড অপশন আনতে চাচ্ছি। এই জন্য আমি জাস্ট এখানে একটা স্ক্রিনশট নিব। তো স্ক্রিনশটটা নিলাম, স্ক্রিনশটটা নেওয়ার পরে আমি জাস্ট একটু মার্ক করে দিলাম, অথবা আপনি মার্ক না করে দিলেও সমস্যা নাই, ঠিক আছে। তো জাস্ট এখন আমি সেই লিঙ্কে আবার চলে যাব। এই যে তো এই ফর্মে চলে আসলাম, আসার পর যে চুজ ফাইলে ক্লিক করবেন, সেটা জাস্ট আমি আমার গ্যালারি থেকে নিয়ে আসলাম স্ক্রিনশটটা। নিয়ে আসার পরে জাস্ট সিম্পলি এখানে সেন্ডে ক্লিক করে দিব। এইগুলো 4 নাম্বার আপিল। দেন লাস্ট অ্যান্ড ফাইনাল যে আপিলটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুকে ইমেল করতে হবে। তো ইমেল কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এই জন্য আমি আমার জিমেলে চলে আসলাম। জিমেলে আসার পর এখানে ডান পাশে পাবেন নিচে প্লাস বাটন, প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পরে এখানে যে টুতে ফেসবুকের মেলটা দিতে হবে। তো ফেসবুকের মেলটা কোথায় পাবেন, সব আমার এই ভিডিওর পিন কমেন্টেই পেয়ে যাবেন। এই যে আমি স্ক্রল করে নিচে আসলে এখানে এই যে দেখুন security@facebookmail.com, no reply@facebookmail.com, support@fb.com, তারপর নিচে আরেকটা আছে, এটাও কিন্তু ফেসবুকেরই মেল। তো আপনি যে কাজটি করেন ফার্স্টে সিকিউরিটি যে মেলটা আছে এই মেলটা কপি করবেন। কপি করার পরে জাস্ট এই যে টুর জায়গায় এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এটা কিন্তু চলে আসলো। তারপরে এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এখানে যে সিসির জায়গায় আপনি কিন্তু আর একটা ইমেল দিতে পারবেন। এই যে নো রিপ্লাই যে ইমেলটা আছে ইমেলটা কপি করবেন। কপি করার পরে এখানে এটা পেস্ট করে দিবেন, ঠিক আছে। পেস্ট করে দিলাম, এটা হয়ে গেলো। তারপরে অ্যাড হয়ে গেলো। তারপর আবার একটি মেল এখান থেকে কপি করবো যেটা সাপোর্ট। এই 4টা মেল আপনি কপি করবেন, তাহলে এই 4টা মেলেই কিন্তু আপনার মেলটা পৌঁছে যাবে। তো আমি এটা পেস্ট করে দিলাম। আমি যেভাবে দেখাচ্ছি আপনি কিন্তু সেমভাবেই কাজটি করবেন, তাহলে আমি আশা করি 100% আপনারা এটা আপনি রিকভারি করতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে এতটুকু কপি করে নিলাম, ঠিক আছে। তো এই যে দেখুন আমি কিন্তু টোটাল 4টা মেল বসালাম। এই 4টা মেলেই কিন্তু আমার দেওয়া মেলটা পৌঁছে যাবে। তারপর এখানে সাবজেক্ট আমি লিখলাম জাস্ট মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন লক, ঠিক আছে। তারপর এখানে কম্পোজ মেলে যে কাজটি করতে হবে আপনাকে জাস্ট সেম টেক্সটে এখানে পেস্ট করতে হবে। যেই কাজগুলো আমি করতেছি এগুলো কিন্তু খুব ইফেক্টিভ কাজ, এগুলো নর্মালি কেউ শেয়ার করে না, ঠিক আছে। আমি কিন্তু আপনাদেরকে শুধুমাত্র ফ্রিতে আইডি আনলক করার জন্যই শেয়ার করতেছি। তো জাস্ট আমি আবার এটা কপি করব। কপি করার পর এখানে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন আরও কাজ আছে। আপনি জাস্ট ইন্টারে ক্লিক করবেন, দুটো স্পেস নেবেন, নেওয়ার পর এখানে লিখবেন স্ক্রিনশট দেওয়ার পরে দেন একটু ইন্টারে ক্লিক করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনার গ্যালারি থেকে সেই স্ক্রিনশটটা নেবেন যেটা আপনি নিয়েছেন আগে। তো এই যে আমি স্ক্রিনশটটা এখানে বসাই দিলাম, ঠিক আছে। এটা দেওয়ার পরে এখন জাস্ট আপনাকে ফাইনালি কী করতে হবে, ফেসবুকের কাছে সেন্ড করতে হবে। এই জন্য জাস্ট সেন্ড একটা ক্লিক করে দিলাম। তো আপনার মেলটা কিন্তু ফেসবুকের কাছে সেন্ড হয়ে গেলো। এই টোটাল 5টা আপিল করার পরেই মূলত আপনাকে মিনিমাম 72 ঘন্টা ওয়েট করতে হবে। যদি 72 ঘন্টার ভিতরে আইডির আনলকের অপশন না আসে তাহলে 7 দিন ওয়েট করতে হবে। আর অপশন আসবে, তবে আপনাকে ওয়েট করতে হবে ধৈর্য ধরে। কিছু আইডির ক্ষেত্রে তাড়াতাড়ি আসে, কিছু আইডির ক্ষেত্রে ফেসবুক টাইম নিয়ে থাকে। ম্যাক্সিমাম আপনি 7 দিন ওয়েট করবেন। 7 দিন পর ইনশাল্লাহ অবশ্যই কিন্তু আপনার আইডি আনলক করার অপশন চলে আসবে নাম্বারের মাধ্যমে অথবা জিমেলের মাধ্যমে। ফুললি রিকভারি করেই আমি ভিডিওতে দেখাতাম, বাট যেহেতু জিমেলে কোড অপশন অথবা নাম্বারে কোড অপশন আসতে 3 দিন থেকে 7 দিন টাইম লাগবে। সেক্ষেত্রে আমার যেহেতু এখন টাইম নেই, এক্ষেত্রে আমি ভিডিওটা করতে পারতেছি না। বাট যখন ওই আইডিতে নাম্বার অথবা জিমেলে কোড অপশন আসবে তখন আমি ছোট্ট একটা ভিডিও করে আমি আমার ফেসবুক যে অফিসিয়াল পেজটা আছে ওই পেজে আপলোড করে দিব। আপনারা ওটা লাইভ প্রুফ হিসেবে দেখে নিতে পারেন। আর অবশ্যই আপনারা আপিল করবেন, এভাবে 99% কাজ করবে। তো
তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।